কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। যাদের মা নাই, যাদের বাবা নাই, ডাকবেনি আপনাকে? দেখা যাবে? এই ডাক কি আর শোনা যাবে? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাক কি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় দরদ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে, ঠিক কিনা? তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জলে। তোমায় আমি এত ডাকি, তোমায় আমি এত খুঁজি, ডাক কি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো, আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কয় রুক্ষ মেজাজে তাদের সাথে কথা বলবা না। আল্লাহর নির্দেশ, মেজাজ নিয়ে মা বাবার সাথে কথা বলবা না। কথা যা বলবা নরম ভাবে বলবা, মায়া নিয়া বলবা, মোহাব্বত কইরা বলবা, আদর দিয়া বলবা, উত্তম ভাবে তাদের সাথে কথা বলবা। এই নির্দেশ কার পক্ষ থেকে দেওয়া হয়েছে? এই নির্দেশ কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরের আয়াতের ভিতরে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু